মাধ্যমিক জীবন বিজ্ঞানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে স্তম্ভ মেলাও। বিভাগ খতে এই স্তম্ভ মেলানো থেকে 5টি নাম্বার কিন্তু বরাদ্দ থাকে। সুতরাং মাধ্যমিক জীবন বিজ্ঞানে ভালো স্কোর করতে গেলে এই 5টি নাম্বার প্রতিটি স্টুডেন্টের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই স্তম্ভ মেলানোর উত্তর করা কিন্তু অপেক্ষাকৃত অনেক সহজ, একটু বুদ্ধি খাটালেই কিন্তু এর উত্তর হয়, যার জন্য এই টপিকটা আমার অত্যন্ত ফেভারিট। তোমাদের মধ্যে যার যার স্তম্ভ মেলানো অত্যন্ত ফেভারিট অবশ্যই নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। এবং যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে এসেছো কিন্তু এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকে আমরা মাধ্যমিক জীবন বিজ্ঞানের প্রস্তুতি পর্বে স্তম্ভ মেলানো থেকে যে বিভিন্ন রকমের কোয়েশ্চেন আসতে পারে সেই প্রশ্ন নিয়ে চর্চা করব। তো দেখো, প্রথম যে প্রশ্নটি রয়েছে, এ স্তম্ভ ওদিকে বি স্তম্ভ, এ স্তম্ভতে রয়েছে অন্ধবিন্দু, সাইটোকাইনেসিস 44+XY, বাদুর ও পাখির ডানা, আর্সেনিক এবং গর্ভমুণ্ডে স্থানান্তরণ। অন্যদিকে বি স্তম্ভে রয়েছে ভূগর্ভস্থ জল, বি রয়েছে রেটিনা ও অপটিক স্নায়ুর সংযোগস্থল, সি রয়েছে সমসমস্ত অঙ্গ, ডি রয়েছে কোষপাত গঠন, ই রয়েছে পরাগরেণু, এফ রয়েছে শব্দ দূষণ এবং জি রয়েছে পুরুষ মানুষের ক্রোমোজোম বিন্যাস। তাহলে কোনটার সাথে কোনটা হবে? তো প্রথমেই দেখো অন্ধবিন্দু। অন্ধবিন্দু আমরা জানি যে যেখানে চোখের রেটিনা এবং অপটিক স্নায়ু মিলিত হয় তাকে বলা হয় অন্ধবিন্দু। তাহলে আমি 2.13টাকে শুধু 13 হিসেবে লিখছি, সেটা যাচ্ছে কার সাথে? বি এর সাথে। 2.14টাকে আমি 14 হিসেবে লিখবো। সাইটোকাইনেসিস, এটা আমরা জানি কোষপাত গঠনের সময় হয়। তো তোমরা প্রথমে ভিডিওটাকে পজ করে দাও, নিজে অ্যান্সার করো, তারপর আমার উত্তরের সাথে মিলিয়ে নেবে এবং কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যে আমার এই উত্তর হয়েছে বা আমি আপনার আগে করতে পেরেছি। 44+XY, এটা হচ্ছে পুরুষ মানুষের ক্রোমোজোম বিন্যাস। তাহলে এটা হয়ে গেল। বাদুর ও পাখির ডানা, তো বাদুর ও পাখির ডানা আমরা জানি এরা হচ্ছে, এদের গঠন এক, সেই জন্য এদের হচ্ছে সমস্ত অঙ্গ। 2.17 হচ্ছে আর্সেনিক। আর্সেনিক এটা হবে অবশ্যই ভূগর্ভস্থ জল। এবং গর্ভমুণ্ডে স্থানান্তরণ, এটা হবে আমরা জানি নিষেকের সময় পরাগরেণুর হয় এবং এটা 2017 সালের মাধ্যমিকের কোয়েশ্চেন পেপারে এসেছিল। সুতরাং এই প্রশ্নটা কিন্তু তোমাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলে আসছি পরবর্তী প্রশ্নে। নেক্সট যে স্তম্ভ মেলানোটা রয়েছে সেটা দেখা যাক। এ স্তম্ভে রয়েছে সিএসএফ, ক্রসিং ওভার, হিমোফিলিয়া, কোয়াজারভেট, জেএফএম এবং গ্রাফটিং। বি স্তম্ভতে রয়েছে বৃহৎ কোলয়েড সমন্বয়, জঙ্গল পুনরুদ্ধারের জন্য স্থানীয় বাসিন্দাদের সক্রিয় অংশগ্রহণ, মিওসিস, অপত্য ক্রোমোজোমের মেরুবর্তী গমন, মানুষের এক্স ক্রোমোজোম অবস্থিত প্রচ্ছন্ন জিনগত রোগ, মানুষের কোষে পুষ্টি সরবরাহ করে, মস্তিষ্কের কোষে পুষ্টি সরবরাহ করে এবং জি রয়েছে স্টক এবং সিয়ন। স্তম্ভ মেলা ফার্স্ট, প্রথমে ভিডিওটাকে পজ করে দিয়ে নিজে করো, তারপর আমার উত্তরের সাথে মিলিয়ে নাও। তো দেখো, এ স্তম্ভের যে সিএসএফ সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, এটা থাকে কি কোথায়? মস্তিষ্কে, এবং এটা হচ্ছে এফ এর সাথে যাবে মস্তিষ্কের কোষে পুষ্টি সরবরাহ করে। ক্রসিং ওভার, এটা হবে সি এর সাথে মিওসিস। হিমোফিলিয়া, এটা হবে ই এর সাথে মানুষের এক্স ক্রোমোজোম অবস্থিত প্রচ্ছন্ন জিনগত রোগ। কোয়াজারভেটের সাথে যাবে বৃহৎ কোলয়েড সমন্বয়। জেএফএম বা জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টে যাবে বি, জঙ্গল পুনরুদ্ধারের জন্য স্থানীয় বাসিন্দাদের সক্রিয় অংশগ্রহণ। এবং 18 নম্বর, যেটা 2.18 নম্বর, গ্রাফটিং, এটা যাবে সিওনো স্টক। যারা যারা সঠিক উত্তর করেছো তারা কমেন্ট সেকশনে কমেন্ট করো এবং একটা করে লাইক দিয়ে দাও। তো অবশ্যই যারা যারা সঠিক উত্তর দিয়েছো তাদেরকে জানাই কংগ্রেচুলেশন। চলে যায় তৃতীয় প্রশ্নে। তো এইগুলো কিন্তু সবই সালের প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, ভালো করে প্র্যাকটিস করো, তাহলে তোমাদের এইগুলো থেকেই কিন্তু কমন আসবে। তো দেখো, এ স্তম্ভে নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে প্রেসবায়োপিয়া, বৃদ্ধি ও কোষীয় বিভেদন দশা, কালো অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ, হট ডাইলিউট স্যুপ, অরণ্য ধ্বংস, বাস্তুতন্ত্রের ক্ষয় এবং সেন্ট্রোজোম। বি স্তম্ভের দিকে রয়েছে দেখো ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল আর স্মল আর। বি রয়েছে হ্যালডেন, সি রয়েছে নিকট দৃষ্টি ত্রুটিপূর্ণ, ডি রয়েছে জলবায়ুর পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়ন, ই রয়েছে প্রাণীকোষ বিভাজনের সময় বেমতন্তু গঠন, এফ রয়েছে কলা অঙ্গতন্ত্র গঠন এবং জি রয়েছে স্মল বি আর একটা অপশন কিন্তু এক্সট্রা আছে। তাহলে এ স্তম্ভের সাথে বি স্তম্ভ মেলালে কি হবে দেখো। 2.13 প্রেসবায়োপিয়া যেটাকে বলা হয় চার্লসে, তো অবশ্যই এটা হচ্ছে অপশন সি, নিকট দৃষ্টি ত্রুটিপূর্ণ। 2.14 রয়েছে বৃদ্ধি ও কোষীয় বিভেদন দশা,
বৃদ্ধির কোষীয় বিভেদন দশা, এটা যাবে এফ এর সাথে। কলা, অঙ্গ এবং তন্ত্র গঠন করে বিভেদনের মাধ্যমে, আমরা জানি। 2.15 রয়েছে কালো অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ, এটা হবে ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল আর। এবং হট ডাইলিউট স্যুপ, এটা যাবে বিজ্ঞানী হ্যালডেনের সাথে, অপশন বি। এবং 2.17 অরণ্য ধ্বংস এবং বাস্তুতন্ত্রের ক্ষয়, এটা যাবে জলবায়ুর পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়ন। এবং 18 রয়েছে সেন্ট্রোজোম, এটা যাবে প্রাণীকোষ বিভাজনের সময় বেমতন্তু গঠন। নেক্সট প্রশ্নে চলে আসি। নেক্সট প্রশ্নে দেখো, এ স্তম্ভে রয়েছে মিথজীবীয় ব্যাকটেরিয়া, ইনসুলিন, আজ্ঞাবহ স্নায়ু, পেরিপেটাস, মায়োপিয়া এবং লাল বর্ণান্ধতা। অন্যদিকে বি স্তম্ভে রয়েছে মিসিং লিঙ্ক, দূরের দৃষ্টি ব্যাহত হয়, সি রাইজোবিয়াম, ডি প্রোটানোপিয়া, ই অ্যান্টিকিটোজেনিক হরমোন, এফ অকিউলোমোটর। তাহলে দেখো, মিথ্যজীবী ব্যাকটেরিয়া 13, এটা যাবে কার সাথে? এটা যাবে সি রাইজোবিয়ামের সাথে। 14 রয়েছে ইনসুলিন, ইনসুলিন কি না এর সাথে যাবে, এটা কার সাথে যাবে? ই এর সাথে, অ্যান্টিকিটোজেনিক হরমোন বলে ইনসুলিনকে। 15 রয়েছে আজ্ঞাবহ স্নায়ু। তো আজ্ঞাবহ স্নায়ু কি করে না তোমার, সেটা হচ্ছে স্নায়ু স্পন্দনকে স্নায়ু কেন্দ্র থেকে কারকে নিয়ে যায়, তার মানে এটার একটা উদাহরণ হচ্ছে এফ অকিউলোমোটর। 16 রয়েছে পেরিপেটাস, তো অবশ্যই পেরিপেটাস হচ্ছে একটা মিসিং লিঙ্ক। তারপর 17 রয়েছে, সেটা হচ্ছে মায়োপিয়া, মায়োপিয়া হবে এখানে দূরের দৃষ্টি ব্যাহত হয়। এবং লাল বর্ণান্ধতা, এটা যাবে ডি এর সাথে, প্রোটানোপিয়া। তাহলে যারা যারা সঠিক উত্তর দিচ্ছ অবশ্যই 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 কমেন্ট সেকশনে জানাও যে আমি বলার আগেই আমি সঠিক উত্তর দিয়ে দিয়েছি। তো নেক্সট প্রশ্নে চলে আসছি। স্তম্ভ মেলানো থেকে কিন্তু কোনো নম্বর ছাড়া যাবে না, ওখানে 5-এ 5 আমার প্রতিটি স্টুডেন্টের কিন্তু আমি দেখতে চাই। তো চলে আসছি নেক্সট প্রশ্নে। এখানে এ স্তম্ভের সাথে বি স্তম্ভ। এ স্তম্ভতে কী কী রয়েছে দেখো, এ স্তম্ভে রয়েছে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন রোগ, এক সংকর জননের ফিনোটাইপিক অনুপাত, এক সংকর জননের জিনোটাইপিক অনুপাত, এক সংকর জননের টেস্ট ক্রসের অনুপাত। এবং 5 নম্বর রয়েছে অটোজোম বাহিত একটি প্রচ্ছন্ন রোগ। বি স্তম্ভে রয়েছে থ্যালাসেমিয়া, বি রয়েছে 1:3, সি রয়েছে 1:2:1, ডি রয়েছে 1:1:1, ই রয়েছে অ্যানিমিয়া অপশন, এবং এফ রয়েছে বর্ণান্ধতা। তো এটা অবশ্যই জিনগত রোগ চ্যাপ্টার থেকে। তো দেখো, এখানে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন রোগ, এটা হবে এফ বর্ণান্ধতা। 2 নম্বর হচ্ছে এক সংকর জননের ফিনোটাইপিক অনুপাত, এটা হবে অবশ্যই ফিনোটাইপিক অনুপাত। কি হয় এক সংকর জননের ক্ষেত্রে? অপশন বি যাবে 1:3। 3 নম্বর হচ্ছে এক সংকর জননের জিনোটাইপিক অনুপাত, এটা যাবে সি 1:2:1। এবং এক সংকর জননের টেস্ট ক্রসের অনুপাত, তো এটা হবে 1:1। এখানে 3টে 1 বলেছে, এখানে এটা হবে 1:1, 1:1, দুটো 1 হবে। ক্লিয়ার? তো আশা করছি তোমাদের ক্লাস ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে আবারও বলবো, চ্যানেলটিকে লাইক করো, তোমার বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো, এবং যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকে এখানেই ক্লাসটিকে সমাপ্ত করছি, দেখা হচ্ছে পরের ক্লাসে। তোমাদের যদি স্তম্ভ মেলানো থেকে আরো চর্চার দরকার হয় অবশ্যই আমি চর্চা তো করাবোই। তোমাদের যদি এটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে আরো স্তম্ভ মেলানো থেকে ক্লাস চাই। তো দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো এবং নিজের প্রস্তুতি পর্বে আরো জোর দাও।